আমরা যখন খুব বেশি দুঃখী থাকি তখন স্যাড শব্দটা ব্যবহার করি। তবে আমরা চাইলে আরো ৫ টি শব্দ ব্যবহার করতে পারি স্যাড এর পরিবর্তে। সো ফার্স্টলি দেখো আনহ্যাপি। সো আমরা যখন খুব বেশি দুঃখী থাকি আমরা আনহ্যাপি শব্দটা কিভাবে ইউজ করতে পারি? একটা সেন্টেন্স দেখো, "She felt unhappy after hearing the bad news." সে খুব বেশি খারাপ অনুভব করছিল যখন সে ব্যাড নিউজটা শুনেছিল। এখানে কিন্তু আমরা আনহ্যাপি শব্দটা ব্যবহার করতে পারি। তারপরের ওয়ার্ডটা দেখো আপসেট। He looked really upset when he failed the exam. সে খুবই খারাপ দেখাচ্ছিল। সে খুব চিন্তিত দেখাচ্ছিল যখন সে পরীক্ষায় ফেল করেছিল। এখানে কিন্তু আমরা আপসেট শব্দটা ব্যবহার করতে পারি। পরের শব্দটা দেখো ডিপ্রেসড। So after losing his job, he became depressed. যখন সে তার চাকরিটা হারিয়েছে তখন সে তখন সে হতাশায় চলে গিয়েছে। এখানে আমরা ডিপ্রেসড শব্দটা ব্যবহার করতে পারি। তারপর ওয়ার্ডটা দেখো heartbroken. She was heartbroken after the breakup. যখন তার সম্পর্কটা শেষ হয়েছে সে খুব বেশি কষ্ট পেয়েছে। তার হার্ট ব্রোকেন হয়েছে। লাইক সে খুব বেশি চরম মাত্রায় দুঃখ পেয়েছে। তখন কিন্তু আমরা হার্ট ব্রোকেন শব্দটা ইউজ করতে পারি। দেখো তারপরের শব্দটা মেজারেবল। মেজারেবল শব্দটা আমরা কখন ব্যবহার করতে পারি? যখন অত্যন্ত দুঃখী বা কষ্টে থাকে তখন আমরা মেজারেবল শব্দটা ব্যবহার করতে পারি। মেজারেবল শব্দ থেকে একটা সেন্টেন্স দেখো, অ্যালোন ইন এ ফরেন কান্ট্রি। সে খুব বেশি সে বিদেশে একা বসবাস করে সে খুব বেশি কষ্টে ছিল। এখানে আমরা মিজারেবল শব্দটা ইউজ করতে পারি।